সবাইকে নমস্কার। আজকে আমাদের এখানে যে সাংবাদিক সম্মেলন আমাদের পার্টি অফিসে, সেই সাংবাদিক সম্মেলনে যারা এখানে সাংবাদিকগণ উপস্থিত হয়েছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এবং আজকের এই প্রেস মিটে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যে প্রাক্তন যিনি ইস্ট কনস্টিটিউয়েন্সির মাননীয় সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়, এবং এখানে উপস্থিত আছেন ইন্টেলেকচুয়াল সেলের যিনি কনভেনার ডক্টর জওহরলাল শাহ মহোদয়। এখানে উপস্থিত আছেন জেলার সভাধিপতি আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টের শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া। তাছাড়া মিডিয়া যিনি ইনচার্জ, যিনি প্রথমেই এখানে সম্বোধন করেছেন শ্রী সুনীত সরকার মহোদয়। আজকে মিডিয়া বন্ধুগণ, আপনাদেরকে এখানে ইনভাইটেশন দেওয়ার যে মেইন বিষয় সেটা হচ্ছে গতকালকের যে কেন্দ্রীয় বাজেট, সেই উপলক্ষে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে জানান দেওয়া। আমরা সবাই জানি যে গতকাল অত্যন্ত একটা ভব্য দিন ছিল, এবং সেটা মাঘ পূর্ণিমা। সেই মাঘ পূর্ণিমাতে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি যে লোকসভায় 2026-27 অর্থবর্ষে যে কেন্দ্রীয় বাজেট উনি পেশ করেছেন, সবাই কিন্তু আমরা কালকে টিভির পর্দায়, টিভির স্ক্রিনে আমরা সবাই দেখেছি। এবং এই নিয়ে উনি টানা নবমবার, মানে 9th টাইম উনি কিন্তু বাজেট পেশ করেছেন। এবং আমরা এটাও দেখেছি প্রায় 1 ঘন্টা 25 মিনিট উনি এই বাজেট নিয়ে ওনার বক্তব্য রেখেছেন। এবং এই যে বাজেট, সেটা আমাদের সংসদে 80তম বাজেট সেটা ছিল। এবারের বাজেটে যেটা আমরা দেখলাম, সত্যিই আমি খুবই আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে বিকশিত ভারতকে 2047-এ এটাকে বিকশিত তৈরি করার যে টাইমলাইন দিয়েছেন, এই বাজেটের মধ্যে কিন্তু সেটা আমরা তার যে ঝলক সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সেই বাজেটে আমরা যদি দেখি যে আগামী দিনের যে অর্থনৈতিক যে অগ্রগতি, এবং তাছাড়া আমরা সামাজিকভাবে যে উন্নয়নের কথা আমরা বলি সবসময়, যে সমাজের উন্নয়ন আগে প্রায়োরিটি আমাদের কাছে, এবং ভবিষ্যতের আমরা কোন দিকে যাচ্ছি, ভবিষ্যতের যে টার্গেট, সেই টার্গেটকে নিয়ে গতকালকের বাজেটে যেভাবে বাজেট পেশ হয়েছে, যে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বাজেট পেশ হয়েছে, আলোচনা তো এখন শুরু হবে। তা আমি এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মাননীয় বিত্তমন্ত্রী ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামনজিকে ধন্যবাদ দেব। আমরা দেখেছি এবারের বাজেটে বুস্ট টু ইনফ্রাস্ট্রাকচারে বুস্ট করার জন্য সমস্ত বাজেটের মধ্যে কিন্তু আমরা সেই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি। এবং সেখানে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তার উপর খুব জোর দেওয়া হয়েছে টু অ্যাক্সেলারেট যে আমাদের আগামী দিনের যে কানেক্টিভিটি এবং লজিস্টিক্স এবং আরবান ডেভেলপমেন্ট, তার উপর কিন্তু আমরা এই বাজেটের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এখানে যখন আমাদের বিত্তমন্ত্রীজি ভাষণ দিচ্ছিলেন, উনি বলছিলেন যে ভারতের অর্থনীতি কিন্তু এখন সাংঘাতিকভাবে মজবুত। যা আমরা সবাই জানি, এখন সারা পৃথিবী যেখানে আমরা জিডিপি অন্যান্য দেশের বড় বড় দেশের যে অবস্থা, আজকে আমাদের এত ভালো অবস্থান রয়েছে, সেই সম্পর্কে সমস্ত ভারতবাসী জানে। এবং আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, আমাদের যে উন্নয়নের পথ
একমাত্র সেটা যেভাবে এগিয়ে চলছে, একমাত্র আমাদের যে শক্ত, যে আমাদের ফাউন্ডেশন, যে ভারতীয় অর্থনীতি, সেটা কিন্তু মজবুত রয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে ওনার যে চিন্তা ভাবনা, যে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করা, সেটা কিন্তু এই বাজেটের, গতকালকের বাজেটে সেটা কিন্তু সুস্পষ্ট। আজকে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেটাও কিন্তু কালকে আমরা দেখতে পেয়েছি। শুধু তাই নয়, প্রতিটি ফ্যামিলি তাদের যাতে আয় বৃদ্ধি হয় এবং প্রত্যেক মানুষের যাতে তাদের আর্থসামাজিক উন্নয়ন, মান সম্মান সব দিক দিয়ে তাদের উন্নয়ন হয়, সেই দিকেও এই বাজেটে আমরা দেখতে পেয়েছি। এবং এখানে আমরা দেখলাম যে সাপোর্ট ফর ফার্মার্স অ্যান্ড রুরাল ইকোনমি, সেখানে কি বলছেন, এনহান্সড অ্যালোকেশন ফর ইরিগেশন, এগ্রিটেক অ্যাডপশন অ্যান্ড রুরাল এমপ্লয়মেন্ট স্কিম, এই ধরনের যে ব্যবস্থা এবারের বাজেটে আমরা দেখতে পেয়েছি। কৃষি উন্নয়নের বাজেট আমি বলবো, এবারের বাজেট কিন্তু কৃষি উন্নয়নের বাজেট। মাননীয় প্রধানমন্ত্রী জি সবসময় বলতেন যে আমাদের কাছে চারটা খালি জাত, একটা হচ্ছে গরিব, একটা হচ্ছে মহিলা, একটা হচ্ছে যুবক, একটা হচ্ছে কৃষক। এই যে চার জাতের উপর ভিত্তি করে যেভাবে এবারে বাজেট হয়েছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে যত ধন্যবাদ দেবো ততই কম হবে। যেরকম ওনার চিন্তা ভাবনা, সেইভাবেই বাজেট এবার কিন্তু পরিলক্ষিত হয়েছে। কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পায়, সেটা সরকার গুরুত্ব দিচ্ছে। কৃষি পরিকাঠামো যাতে আরও শক্তিশালী হয়, ইনফ্রাস্ট্রাকচার যাতে আরও স্ট্রং হয়, সেই দিকেও নজর দেওয়া হয়েছে। আজকে যদি আমরা স্বাস্থ্যের বিষয় দেখি, সেখানেও আমরা দেখলাম যে সকল নাগরিক যারা আছেন তাদের যাতে সাশ্রয়ী মূল্যে, মানে মিনিমাম এক্সপেন্ডিচার অথচ ম্যাক্সিমাম হেলথ কাভারেজ, সেটা দেওয়ার এই বাজেটের মধ্যে সেটা আমরা দেখতে পাই। এবং সেখানে যাতে স্ট্যান্ডার্ডাইজ যে হেলথ পরিষেবা, সেটা নিশ্চিত করার অঙ্গীকার কিন্তু আমরা সেই বাজেটে আমরা দেখতে পেয়েছি। মেন্টাল হেলথ অ্যান্ড ট্রমা সেন্টারের উপর কালকে নিশ্চয়ই আপনারাও দেখেছেন, সেখানে খুব জোর দেওয়া হয়েছে। মেন্টাল হেলথ খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, বিশেষ করে বর্তমানে যেভাবে স্ট্রেস অ্যান্ড স্ট্রেইনের অবস্থা আপনারা সবাই জানেন। তো সেই জায়গার মধ্যে মেন্টাল হেলথের বহু আমরা দেখতে পাই মানুষের মধ্যে, সেখানে এবং ট্রমা সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ত্রিপুরাতে অলরেডি অলমোস্ট দুটো জায়গায় বাদ দিলে সব ডিস্ট্রিক্টে কিন্তু আমরা ট্রমা সেন্টার করেছি। কিন্তু এই ধরনের বাজেটও হতে আমাদের পক্ষে সুবিধা হলো, স্ট্রেংথেনিং করা যাবে আরও ট্রমা সেন্টারগুলোকে, এবং যেখানে আমরা করতে যাব সেখানেও আরও ভালোভাবে, যেটা আমরা ভাবছি সেই ভাবাটা কিন্তু আজকে ফলপ্রসূ হতে যাচ্ছে। এখানে মেন্টাল হেলথ নিয়েও আমরা অনেক আমাদের নিজের যে বাজেট, গত বছর আমরা অনেক চিন্তা ভাবনা করেছি, সেখানে কেন্দ্রীয় বাজেট যেহেতু আছে, সেখান থেকেও আমাদের কাছেও কিন্তু তার একটা রাস্তা কিন্তু খুলে গেল। আমি মনে করি যে মেন্টাল হেলথের এখানে যদি আরও বেশি স্ট্রেংথেনিং করা যায়, সেই বাজেটে আমরা দেখতে পেয়েছি। আমাদের জাতীয় স্বাস্থ্য মিশন, এটা বিরাট কাভারেজ আমাদের দেয়, এবং এই জাতীয় স্বাস্থ্য মিশনকে যে আরও বেশি শক্তিশালী করা যায়, সেই বিষয়েও এবারের বাজেটে আমরা দেখতে পেয়েছি। আমরা প্রবীণদের জন্য যে তাদের মেডিকেল কেয়ার সিস্টেম যাতে আরও স্ট্রং হয়, এই বাজেটে আমরা দেখতে পেয়েছি। শুধু তাই নয়, ক্যান্সারের 17টি যে ড্রাগস সেইগুলো, এবং বিরল রোগের 7টি ওষুধ সস্তা এর মধ্যে আমরা দেখতে পেয়েছি, অনেক কম করে দিয়েছে সেখানে।